লোকটা ভয়ে ঘুম থেকে উঠে দেখলো তার হাত পা যেন বদলে গেছে। সে সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল। তবে কিছুক্ষণ পর সে ভাবলো হয়তো এটা একটা দুঃস্বপ্ন, তাই সে আবার শুয়ে পড়লো এবং ঘুমানোর চেষ্টা করতে লাগলো। তার মনে হচ্ছিল ঘুম থেকে উঠলেই সব আবার স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই তার নাকে পায়ের তীব্র দুর্গন্ধ এসে লাগলো, যার কারণে ঘুমানো অসম্ভব হয়ে পড়লো। সে পুরোপুরি ভয় পেয়ে গেল। তখনই সে বুঝতে পারলো এটা কোনো স্বপ্ন নয়। এরই মধ্যে সে কিছু বুঝে ওঠার আগেই তার বোন দরজা ঠেলে ঘরে ঢুকে পড়লো এবং তাকে উঠে নাস্তা করতে বলল। লোকটা ভয় পেয়ে তাড়াতাড়ি অজুহাত দিল যে তার শরীর খারাপ, তাই সে উঠতে পারবে না। কিন্তু তার বোন বলল পরিবারের ডাক্তার একটু আগেই এসেছেন এবং তিনি তাকে ওপরে এসে দেখে যেতে চান। এ কথা শুনে লোকটা আরো আতঙ্কিত হয়ে পড়ল এবং সে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল। যদি ডাক্তার তার বদলে যাওয়া হাত পা দেখে ফেলেন তাহলে তাকে নিশ্চয়ই ল্যাবের ইঁদুরের মতো পরীক্ষা নিরীক্ষা করা হবে। সে পাগলের মতো ঘরের মধ্যে লুকানোর জায়গা খুঁজতে লাগলো, এমনকি ইঁদুরের গর্তও খুঁজছিল। কিন্তু সে কোনো জায়গা খুঁজে পাওয়ার আগেই তার বোন ডাক্তারকে নিয়ে ঘরে চলে এলো। লোকটা তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দিল। পরে যখন অন্যরা জোর করে দরজা খুললো তখন তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। সে তাড়াতাড়ি বলল যে সে নাকি অ্যাডভান্স যোগা করছে, আর মন দিয়ে না দেখলে কোনো অস্বাভাবিকতা বোঝাই যাবে না। ডাক্তারও সেটা বিশ্বাস করে নিলেন এবং তার বোনকে নিয়ে চলে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু ঠিক তখনই ডাক্তার খেয়াল করলো যে তার টুপি ঘরেই রয়ে গেছে। তিনি আবার দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। লোকটা সঙ্গে সঙ্গে ভয়ে দেয়ালের সঙ্গে সেঁটে গেল এবং মিথ্যা বলে উঠল যে সে শুধু পা স্ট্রেচ করছিল। তবে ডাক্তার বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিলেন না।